আসসালামু আলাইকুম। আজকে তোমাদের জন্য একটা কাইন্ড অফ ইনফর্মাল ভিডিও আর কি, এক্সপিরিয়েন্স শেয়ারিং, কোনো গাইডলাইন না, জাস্ট এক্সপিরিয়েন্স শেয়ারিং আর কি। তো এখন আমি অফিসে বসে আছি, রাত প্রায় 12টা বাজে। আমার আশপাশে দুই একজন আছে, তো ওরা সবাই আর কি, আমরা প্রায় ভার্সিটিতে পড়ে, আমি পড়ি না বাকিরা ভার্সিটিতে পড়ে। হ্যাঁ, তো সবাই ভার্সিটিতে পড়াশোনা করে। তো রমজান প্রায় 20 রমজান 22 রমজান, অনেক রমজানই পার হয়ে গেছে। নেক্সট 1-2 উইক্সের মধ্যে ঈদ। তো এর মধ্যে কেউই এখন পর্যন্ত কিন্তু ফ্যামিলির সাথে কেউ একবেলা ইফতার করতে পারে নাই, আমিও করতে পারি নাই। ইভেন আমি যতদূর শুনছি এদের মধ্যে কারোই আসলে ঈদে কেনাকাটা, নতুন কাপড় বা কোনো কিছু নিয়ে ওরকম এক্সাইটমেন্ট নাই। এরকম না যে কারো কাছে টাকা নাই, সবার কাছেই টাকা আছে, কিন্তু এক্সাইটমেন্টটা নাই। সো বাস্তবতা হয়েছে যে এখন আসলে ঈদুল ফিতরের যে মানে মেইন অনুষঙ্গটা ছিল, পরিবারের সাথে সেহরি করা, ইফতার করে, ওই সেহরির টাইমে বাপ মা চিল্লা চিল্লি করুক, যা করুক, এই জিনিসগুলো এখন মিস করি। এই জিনিসগুলো এখন আমরা পাই না, চাইলেও পাই না। ইফতার করতে গেলে অফিসে 10-12 জন মিলে করে, ওইটাই হালকা পরিবারের মতো। নিজের বাপ মায়ের সাথে টেবিলে বসে খাওয়াটা কিন্তু পাই না। আগে হয়তো ওই সময় খাওয়া নিয়ে কমপ্লেন ছিল যে আরে এইটা কেন দেয় না, ওইটা কেন দেয় না, এই আইটেম কেন নেই, ওই আইটেম কেন নেই। এখন মনে করো সকল আইটেমই আছে, বাপ মা নাই। হ্যাঁ, বাপ মা বাঁচে আছে আলহামদুলিল্লাহ, এটাই অনেক, কিন্তু স্টিল বাপ মার সাথে বসে খাওয়া যাচ্ছে না। এটা একটা আর একটা বড় ব্যাপার। আরও একটা খুব স্ট্রেঞ্জ জিনিস লক্ষ্য করলাম, সেটা হলো যে আমার যত এজ গেছে, যত এজ বাড়তেছে, আমার আসলে ঈদ নিয়ে এক্সাইটমেন্ট আছে, কিন্তু ঈদ নিয়ে যে যে কেনাকাটার একটা ব্যাপার ছিল, যে প্রতি ঈদে নতুন কাপড় কিনতে হবে। যেমন তুমি আমার গায়ে যে গেঞ্জিটা দেখতে পাচ্ছ, এটা মনে হয় আমার আরও 3-4 বছর আগে কিনা। হ্যাঁ, কমফোর্টেবল তাই পরি, এমন না যে কাপড় নেই, কাপড় মেলা আছে, কিন্তু এখন আসলে কমফোর্টের দিকে আগে তাকাই। সামনে যা কাপড় পাই ওই নিয়ে দৌড়াদৌড়ি করি। ওই বয়স নাই আর কি যে চেহারা সুরত বা কাপড় চোপড় নিয়ে অত চিন্তা করবো। এখন আসলে অন্যান্য ব্যাপারগুলোতে ইন্টারেস্ট অনেক বাড়ে গেছে। সো ওই যে আগে একটা ঈদের একটা কাপড় কিনে কাপড়গুলো লুকায় রাখা, কেউ যাতে না দেখে, একেবারে ঈদের দিন খুব নতুন কাপড় পরে বের হবো, ওই জিনিসগুলো আসলে এখন আর কাজ করতেছে না, আমারও করে না, যত শুনছি কারোই করবে না। সো আমি, যারা ছোট আছো, যারা আমার ছোট ভাই বোন এইচএসসিতে পড়ো, এসএসসিতে পড়ো, বা ভার্সিটির শুরুর দিকে পড়তেছো, আমি বলবো যে লাইফটা অ্যাটলিস্ট এই ঈদগুলো একটু এনজয় করিও, ফ্যামিলির সাথে টাইমগুলো একটু এনজয় করিও, আর নিজের শখগুলোর দিকে একটু নজর দিও। কারণ একটা সময়ে তোমার হাতে প্রচুর টাকা পয়সা থাকবে, প্রচুর চাইলে অনেক কিছু করতে পারবা, কিন্তু করার ইচ্ছাটা থাকবে না। আমি একটা বয়সে অনেককে বলতাম বা নিজেও ভাবতাম যে শখের আসলে কি দরকার, কি দরকার আমার বাইক কেনার, কি দরকার আমার আইফোন কেনার, কি দরকার আমার এত ট্যুর দেওয়ার, কি দরকার একটু ভালো কাপড় চোপড় পরার। হ্যাঁ, তো এটা আসলে বুঝি সব শখের বয়স আছে। যেমন একটা বয়সে বাইক কেনার খুব ইচ্ছা ছিল, বাইক কিনবো, ভাই বই করে বাইকার, মনে করো সারাদিন ওই যে কি স্নিকার্স পইরা, হাতে ব্রেসলেট, গলায় চেইন, হ্যাঁ, কঠিন চুল টুল দাঁড় করাই দিয়ে, লেদারের জ্যাকেট পরে কঠিন বাইক চালাই, বাইকার বয়, সারাদিন বাইক চালাইছে, একটা বয়স গেছে। এখন বাইক কই যে আছে আমার, বাইক কে জানে, কিছুই জানি না। বাইকে যে লাস্ট কবে উঠছি নিজেরও খেয়াল নাই। গাড়ি একটা সময় গাড়ি কেনার ইচ্ছে চলে চলে কিনছি, চালাইছি, মেলা কি যে কি করে, নাইট আউট, হ্যাঁ, ঢাকার ভাষায় নাইট আউট করে, তারপর হলো মাওয়াতে যায়, এগুলো করছি। এটা বয়স গেছে, একটা বয়স করছি। এখন গাড়ি পড়ে আছে, বছর কা বছর বেড়ে করা হয় না, কিছু গাড়ি লাগাই না ভাই, বাড়ি টু অফিস, অফিস তো বাড়ি, হাঁটনে যাওয়া যায়, তা গাড়ি কখন লাগে, গাড়ি তো লাগেই না। তো এখন গাড়ি আছে সবারই, পরিচিত না পরিচিত, কেউ গাড়ি ইউজ করে না। গাড়ি যখন একান্ত দরকার হয় যে কোথাও যাচ্ছি, তখন গাড়ি, আর এর বাইরে গাড়ি আসলে হয় না। একটা বয়স ছিল যখন কাপড় চোপড়, চেহারা সুরত, মাঞ্জা মুঞ্জা মারে, মেলা চেষ্টা, মনে করো পার্লার যাই, এই করি ওই করি। ও লাস্ট চুল কাটতে পড়ি, তখন চুল কাটতে বসি যখন ঠেকায় পড়েছে, যখন মানুষে বলতেছে ভাই একটা পশুর মতো লাগতেছে, কাটেন, হ্যাঁ, তো অসভ্যর মতো লাগে, মাপ মা কল দিয়ে বলতেছে চুল কাটেন। তো চেহারা সুরত নিয়ে এখন কোনো পেইন নাই। তো এখন অনেকে যখন দেখি শখ পূরণ করতেছে, আইফোন কিনতেছে, বাইক কিনতেছে, গাড়ি কিনতেছে, আমার খুব ভালো লাগে। কারণ এই বয়সগুলো আসলে একটা সময়ের পরে যতই অ্যামাউন্ট অফ টাকা থাকুক, এই জিনিসগুলো করতে ইচ্ছা করবে না, তখন লাইফের থ্রিল অন্য হবে। এই যে প্রেম প্রীতি যারা করে, নিরুৎসাহিত করি, ভালো না, সব ঠিক আছে, একটা সাম এজ, এখন এজ হয়ে গেছে, এখন এই ইন্টারেস্টই আসে না, মনে দিই ঠিক চালা, এই টাইম কে দিবে এখানে, জিনিসটা কাইন্ড অফ অন্যরকম হয়ে যায় মেন্টালিটিটা। ঠিক আছে, তোমার বয়সের সাথে তোমার প্রেফারেন্স বাড়বে। যেমন এখন এই ফোনটা কিনছি, ফোন দিয়ে কোনো দিনই ছবি তোলাতুলির কোনো পেন না। আগে কোনো জায়গায় গেলে 200-400 ছবি তুলতাম, হ্যাঁ, এই পোজে ওই পোজে, লাইটিং অ্যাঙ্গেল। ওখন মনে করো চাচা মতো একখান সেলফি তুললি, দ্যাটস ইট, ডান। এই ফোন আগে প্রতি আইফোন বের হলে আইফোন আপগ্রেড করতে হবে, এখন আইফোনই নাই, যার চালাই অ্যান্ড্রয়েড, যেটাতে মানে পারফরমেন্স ভালো পাই আমি, কাজ বেশি হয় আমার, সেটাই চালাই। তো এই বলবো যে, আমি তোমাদেরকে বলবো যে, একে ঈদটা এনজয় করো, দুই হলো নিজের শখগুলোর দিকে তাকাও,
সময় থাকতে শখগুলো পূরণ করো। এই জন্য আসলে নিঃসন্দেহে টাকা পয়সা আর্ন করা জরুরি, এমন না যে আমি বলতেছি না যে শখের পিছনেই সব কিছু দাও, বাট কিছু শখ লাইফে আর কি পূরণ করো। কারণ অ্যাট সাম এজ ওই বন্ধুদের সাথে আমরা যখন আগে বাইক ট্যাগ নিয়ে রাতের পর রাত ঘুরে বেড়াইতাম, বিভিন্ন জায়গায় টুট দেই বাইক ট্যাগ দিয়ে, তারপর হলো চা খাওয়া, ঘোরাঘুরি, এগুলো আসলে এখন আমরা মানে যদি আমরা সবাই মিলেও প্ল্যান করি, সব ফ্রেন্ডরা, যে আমরা 20-21 সালে যে সার্কেলটা ঘুরছি ওই সার্কেল আমরা আবার বসবো, চাইলেও পারবো না, কারোই সময় নেই, এরকম এক একজন এক এক দিকে চলে গেছে। সো লাইফে শখের দিকে একটু টাইম দিও, একটু এনজয়মেন্টের দিকেও টাইম দিও। ইটস নট অলওয়েজ অ্যাবাউট স্যাক্রিফাইসেস, সামটাইমস ইটস অ্যাবাউট দ্য স্টোরিজ ইউ ক্যান টেল। যে আমি এখন অ্যাটলিস্ট বলতে পারবো না যে না আমার লাইফটা লাইফলেস, এখনও লাইফলেস না, এখনও অনেক কিছু করতেছি যেটা মানুষজন করে না, আগেও অনেক কিছু করছে যেগুলো অ্যাকচুয়ালি আমার ক্যালিবারের কোনো স্টুডেন্ট বা আমার ক্যালিবারের কোনো মানুষ কখনো করেনি। আমার লাইফে অনেক এক্সপিরিয়েন্স আছে, আই হ্যাভ স্টোরিজ টু টেল। তো তোমার অ্যাটলিস্ট যাতে স্টোরিজ টু টেল থাকে, এই আর কি। আমার মনে হয় আমি আমার বার্তাটা খুব অগোছালোভাবে হইলেও তোমাদেরকে বুঝাইতে পারছি। আশা করি এই ব্যাপারগুলো তোমার লাইফেও আসবে, সবার লাইফে আসে। আমার মনে হয় জাস্ট শেয়ার করা উচিত ছিল। আসসালামু আলাইকুম, এবং সবাইকে অগ্রিম ঈদ মুবারক। ঈদ হইতে লেট আছে, রমজান মুবারক। ফ্যামিলির সাথে এনজয় করো, নিজেকে টাইম দাও, পড়াশোনা করো, টাকা কামাও, ক্যারিয়ারে টাইম দাও। বেস্ট অফ লাক, টাটা।